ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তো সকালবেলাতেই ফোন করেছিল একজন, সেটা ছিল ফ্লিপকার্ট কোম্পানি। তো ওনারা বললো আপনার একটা পার্সেল আছে, সেটা কালেক্ট করতে হবে। তো সেই মতো তাড়াতাড়ি করে সকালবেলায় গিয়ে পার্সেলটা নিয়ে এসেছি। আর কি পার্সেল দেখতেই পাচ্ছ, এই যে এখন আমার কাছে পার্সেলটা, এটা হলো ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছি। তো এর ভেতরে কী আছে সেটা আমি জানি। তো দেখতেই পাচ্ছ এখন আনবক্সিং করিনি, তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমাদের সামনে এটা আনবক্সিং করব। তো দুদিন আগে একটা অফার ছিল, তার আগে দেখিয়ে নিই এটা কিসের। এটা হলো লোটাসের একটা ফেসিয়াল বলছি, সরি, ফেস ওয়াশ। তো অফারে ছিল 150 গ্রামের, 150 গ্রাম করে একটা প্যাকেজ আছে, যেটা হলো 352 টাকা দাম নিয়েছে। তো দেখো এখানে লেখাও আছে, বুঝতে পারছো কিনা আমি জানি না, এখানটায় লেখা আছে 150 গ্রাম করে 352 টাকা নিয়েছে। তো এটা জানো হলো, এটা 50 গ্রাম করে একটা পাউচ, 50 গ্রাম করে ওরা কি করেছে, তিনটে মিলিয়ে 150 গ্রাম করেছে। আর এখানে লেখা ছিল একটা 150 গ্রাম করে। তো আমার লস হয়েছে, আমি আগে জানলে কখনো নিতাম না। তো আমি ভেবেছি একটা 150 গ্রাম করে। সকাল সকালই মুখটা খারাপ হয়ে গেল। ফ্লিপকার্ট আমার এর আগেও আমি এরকম নিয়েছিলাম, তো সেখানেও ভুলভালই দিয়েছিল। তো তারপরেও আমি অনেক রিভিউ দেখেছি, কিন্তু সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, মুখটা খারাপ হয়ে গেল, আমি আগে জানলে নিতামই না এত ছোটো ছোটো পাউন্ডার। তো কি করব, তো থাক। বিছানার অবস্থা দেখো, চারিদিকে এলোমেলো, এখনো বিছানাটা গুছানো হয়নি। তো ঘরের অবস্থা দেখো, যাচ্ছে তাই হয়ে আছে। আজকে আর তোমাদের আমি কাজকর্ম শেয়ার করব না, একবারে সব কিছু হয়ে যাবে, তারপরে তোমাদের আমি ঘরটা একবার ফাইনালি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে। তোমরা ভাবছো আমার চুলগুলো সব ভেজা নেই কেন, স্নান হয়ে গেছে। আমি পুরো মাথায় মানে চুলগুলো ভেজাই না, এই সামনেটুকু ভেজাই, দেখতে পাচ্ছ। তো চলো মুখে ক্রিমগুলো মেখে নিই, তোমরা দেখতে থাকো ভিডিও। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। দেখো এইদিকে হলো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না হবে ডিম, দেখে বুঝতেই পারছো ডিম রান্না হবে। আর ডাল, কী কী রান্না করলাম এখনও আমি ঠিক নিজেও জানি না কী রান্না করব। তো যে কী কী রান্না করা যায়, তো কী রান্না হবে তোমাদের আমি দুপুরবেলা অবশ্যই শেয়ার করব। তো এখন রান্নাটা করে নিই। দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে চলে গেছিলাম ঘুরতে। আর দেখো জায়গাটা কত সুন্দর, এই ছোট্ট ছোট্ট গাছে না কত কমলা লেবু হয়েছে। জায়গাটা তোমরা ভাবছো কোথায়, আর দাঁড়াও তার আগে বলে নি কে কে এসছি। এটা আমার মা, এটা তো তোমরা সবাই জানো আমার দিদি, এটা আমার বুনু মাসির মেয়ে, আর ওই যে ছোট্ট সোনা পাপান। তো আমরা চারজন মিলে চলে এসেছি খোঁজিকুটির। আর এটা হলো দিগনগরের মোড়ে খোঁজিকুটির। এর আগেও হয়তো তোমরা সবাই এসছো বা আসো। হ্যাঁ, এর আগে আমি এসেছি এখানটায় দুবার, এটা নিয়ে আমার ৩বার আসা। আর এই যে এখানে আমার মাসির মেয়ে বুনু, বারবার মাসির মেয়ে বললে ও না রেগে যায়, বলে আমাকে বুনু বলবি। তো বুনু এখানে সবসময়তেই ছবি তুলছিল, সেলফি তুলছিল। তো ওর ফটো তুলতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগতো আগে ফটো তুলতে, কিন্তু রিসেন্টলি না আমার তেমন একটা ফটো তুলতে ভালো লাগে না। হ্যাঁ, সেজে গুজে থাকলে হয়তো একটু ভালো লাগে, তাছাড়া না। তারপরে এখানে সবাই একটু টাইম কাটাচ্ছিলাম। আর এদিকে হলো মায়ের যেহেতু চায়ের নেশা, তো মা আগেই বললো আমি 1 কাপ চা খেয়ে নিই। আর তারপরে খাবার অর্ডার দিয়েছিলাম, তো অনেকটা টাইম লাগবে বলে আমরা একটা চিকেন তন্দুরি নিয়ে নিয়েছিলাম, সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। তা খাওয়ার পরেই চলে এসেছিলো এখানে সবাই যে যা খাবে সমস্ত কিছু অর্ডার করা হয়েছিল। আগের বার যখন আমরা এখানে এসেছিলাম তখন আমরা বিরিয়ানি খেয়েছিলাম, তো তখনকার খাবারটা কিন্তু খুব সুন্দরই ছিল। তো এবার জানি না কেন খাবারের কোয়ালিটিটা এতটা বাজে হয়ে গেছিলো। কি বলবো, বিরিয়ানিটার কোনো স্মেল ছিল না, আর অ্যাকচুয়ালি খুব বাসি বিরিয়ানি ছিল এটা। তো ওনাদের যারা ছিল আর কি, ওনাদের বলা হলো যে বিরিয়ানিটা ভালো ছিল না। ওনারা তখন টেস্ট করে বলল যে না ভালো ছিল। হ্যাঁ, পরে হয়তো স্বীকার করেছিল যে বিরিয়ানিটা বাসি ছিল, ওনারা চেঞ্জ করে দিয়েছিল, জানি না কেন এরকম ওনারা করলো। তো যাই হোক, বিরিয়ানিটা ভালো ছিল না বলে আমরা একটা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো পিৎজাটা আমি আর বুনু খাচ্ছিলাম।
এদিকে পাপানকে দেখো, কিছু খাক না খাক সব কিছু ওর পাতে নেওয়া চাই। খাবে না, নষ্ট করবে, কিন্তু তবুও সব কিছু নেবে। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটুখানি ঠান্ডা বাটারস্কচ নিয়ে নিলাম। তারপরে এগুলো খাচ্ছিলাম আর এদিকে পূজার পেছনে লাগছিলাম। বলছিলাম, তুই কার সাথে গল্প করছিস? দেখি নিশ্চয়ই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে, তাই না? আর ও বলছে, না মা ছিল। যাই হোক, এদিক থেকে দেখো আমাদের 2টো করে গাছ দিয়ে দিয়েছে, ছোট যে গাছের চারাগুলো হয় সেইগুলো। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতও অনেক হয়েছে, তো চলো বাড়ি যাওয়া যাক এবার। দেখো আমরা অনেকক্ষণ আগে বাড়ি পৌঁছে গিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে বদ্দি কাজ করছে, চশমা গুছাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।